আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি কবির আজকে আপনাদের সামনে কই মাছ ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করতে ভুলবেন না। এখন চলুন এই রেসিপি বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দিই। কই মাছ ভাজা রেসিপির জন্য আমি এখানে 4টা কই মাছ নিয়েছি, যেগুলোকে খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে উপরে একটু কেটে নিয়েছি, এই দেখুন। এবং দুটো ছোটো অনিয়ন কেটে রেখে দিয়েছি, স্বাদমতো লবণ, তেল, হাফ টিস্পুন হলুদের পাউডার এবং হাফ টিস্পুন লাল মরিচের পাউডার, 4টা কাঁচামরিচ রেখে দিয়েছি। এখন চলুন কীভাবে এই মাছ ভাজিটা রেসিপি রান্না করি সেইটা আপনাদেরকে দেখিয়ে দিই। মাছ ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এটার মধ্যে 2 টেবিল স্পুন অয়েলটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু ভাজাবো, ভাজা হওয়ার পর আমি এটার মধ্যে অনিয়ন ভেজে নেব। এখন আমি মাছের মধ্যে অল্প একটু লবণ, এক চিমটি হলুদের পাউডার, এক চিমটি লাল মরিচের পাউডার দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি এগুলোকে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেবো। দেখুন, ভেজে নেওয়ার পর এটাতে আমি পেঁয়াজটা দিয়ে দেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। ভাজা হওয়ার পর আমি মাছগুলোকে তুলে নিয়ে মধ্যে পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দেবো। মাছগুলো 2 পাশ খুব সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব মাছগুলো, তারপর সেম তেলে আমি পেঁয়াজগুলো দেখুন। কেটে রাখা কুচি করে লবণ, নেড়ে নেব। চিমটি হলুদের পাউডার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পেঁয়াজটা বয়েল হওয়ার জন্য। তারপর আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে নেব কাঁচামরিচটা দিয়ে। মাছগুলো ভাজা হচ্ছে, এর ফাঁকে আমি এটাতে 4টা কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। আমি আবারও পেঁয়াজটা ভালো করে সিজার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোর মধ্যে মশলাটা লাগিয়ে নিয়ে তারপর আমি অল্প একটু ধনিয়া পাতাটা দেবো। ধনিয়া পাতাটা অপশনাল, আপনাদের ভালো লাগলে মাছ ভাজাতে দেবেন। এই দেখুন, আমি পেঁয়াজের মধ্যে মাছগুলোকে উল্টে নিচ্ছি। তারপর এখানে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে কম আগুনে মাছগুলোকে রেখে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে পেঁয়াজের মধ্যে, আমি এখন অল্প একটু ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছি। নিয়ে তারপর ওইটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এই দেখুন, খুব সুন্দর মাছ ভাজাটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন, তারপর আজকে এটা সাদা ভাতের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কই মাছ ভাজার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই মজাদার।
কই ভাজার রেসিপি। আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করব। সাদা ভাতের সাথে 1 পিস লেবু এবং একটা কাঁচামরিচ দিয়েছি। এই দেখুন, ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।